জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুরা, সকলকে জানাই রিয়া স্টোরের আর একটা ব্লগে স্বাগত। তো আজ তো লক্ষ্মী পুজো, আর সকালবেলায় এখনও সকাল হয়নি, ভোরের আলো ফুটেছে। তো ভোর ভোর এই যে দেখো ঠাকুমা এখন পৌষ আগুলছে। তো আমাদের গ্রামে নিয়ম আছে যে মকর সংক্রান্তি থেকে লক্ষ্মী পুজোর পরের দিন বিশ্রাম দিন পর্যন্ত পৌষ আগুলতে হয়। তো মকর সংক্রান্তি আর লক্ষ্মী পুজোর দিন পৌষ আগুলে, আর লক্ষ্মী পুজোর পরের দিনে বিশ্রামে মাঘ আগুলা হয়। তো ঠাকুমা দেখো ধানের শীষ আর সর্ষে ফুল, ধানের শীষকে পুজো করে নিচ্ছে সর্ষে ফুল দিয়ে। ঠাকুমা এদিকে পৌষ আগুলছে। তো পৌষ আগুলা ঠাকুমার হয়ে গিয়েছে, দেখো এবারে একটা ঝুড়ি চাপা দিয়ে দিয়েছে। তো ভোর সকাল হলে এই ঝুড়িটাকে তুলে নেওয়া হবে। তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে এই বছর প্রথম আমাদের বাড়িতে মা লক্ষ্মীর প্রতিমা পুজো হবে। তো অন্য বছর বাইরে পুজো হতো, তো আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো বাইরে পুজো হতো, কিন্তু এবছর প্রতিমা পুজো হবে। ওই জন্য দেখো মা সকালবেলা বাসি পাঠ সেরে স্নান টান সেরে এখন মায়ের প্রতিমার সামনে আলপনা দিয়ে দিচ্ছে। তার প্রতিমা পুজোর তো অনেক জোগাড় যন্ত্র রয়েছে, তো এক হাতে তো আমরা সব পারবো না। ওই জন্য আমাদের গ্রামে এক জেঠু আছে, আমাদের জেঠু, তো তিনি হচ্ছে পুজোর সমস্ত কাজ করেন, জোগাড় যন্ত্র সমস্ত কিছু। তো উনি আমাদের এই যে পুজোর সমস্ত জোগাড় যন্ত্রগুলো করে দিচ্ছে। আর এই যে দেখো পুরো মন্দিরটা জুড়ে ঠাকুরের সমস্ত জিনিসপত্র রাখা আছে, কত জিনিস, ফল ফুল, তারপরে মাটির সমস্ত প্রদীপ, হাঁড়ি, সমস্ত কিছু লাগবে, ঘট, তো সমস্তটা এখানে জোগাড় করা হয়ে গিয়েছে। আর জেঠু এদিকে যেগুলো লাগবে হোম যজ্ঞ পুজোর জন্য সমস্তটাই জোগাড় করে নিয়েছে। আর আমি এদিকে রান্না বসিয়েছি। তো মাকে বললাম যে আমি আজকে রান্না করি, তুমি ঠাকুরের আলপনা সব দিয়ে দাও, আমি রান্না করে একেবারে স্নান সেরে পুজোর কাজে হাতে লাগাবো। আর আজ তো হচ্ছে যে আমাদের বাড়িতে পিঠে করতে হয় সকালবেলা, লক্ষ্মী তেল বলে। তো ওই জন্য নিয়ম রক্ষার মতো ঠাকুমা এই যে প্রেসারে ওই 8টা-9টার মতো গড়গড়ে পিঠে গড়ে এই যে প্রেসারে ভাপাতে দিয়ে দিল। নিয়মটা রক্ষা করতে হবে ওই জন্য। আর এইদিকে আমি শাক, ডাল, ভাজা ভুজি আর পোস্ত রান্না করছি। তো আমার রান্না প্রায় হয়েই আসছে। রান্না সেরে মাম্মামকে খাইয়ে দেব, তারপরে সমস্ত ধোয়া মাজা করে স্নান করব। মায়ের এইদিকে আলপনা দেওয়া হয়ে গিয়েছে, কি সুন্দর করে মা আলপনা দিয়েছে দেখো। আর হচ্ছে যে জমি গরু এসব আঁকতে হয়, তো ওইগুলো এঁকেছে। আর এইদিকে হচ্ছে যে জেঠু আর মা দুজনে মিলে এখন বেলপাতা তুলছে। তো মা লক্ষ্মীর গলায় পরানো হবে বেলপাতার মালা, আর তারপরে পুজোতে লাগবে, হোমে লাগবে, যজ্ঞে লাগবে। ওই জন্য বাবা একেবারে একটা বেল গাছের ডাল কেটে নিয়ে এসেছে। তো অনেকগুলো বেলপাতা লাগবে, ওই জন্য এই যে দেখো এখন বেলপাতা তুলছে। আর এইদিকে দেখো আমি আমার ছোট্ট মাম্মামকে খাইয়ে দিচ্ছি। ও চারিদিকে ঘুরে ঘুরে খায়। ওরে স্নান সেরে নিয়েছি। আর এই যে দেখো আমাদের মা লক্ষ্মীর পুজোর পাশাপাশি আরও একটা পুজো আছে আমাদের আজ। সেটা হচ্ছে আমাদের গোয়ালের কাছে যে ঠাকুর মন্দিরটা আছে, 12 ভূঁইয়ার মন্দির। তো আজকের দিনেই সেই ঠাকুরের পুজো হয়। তো এই যে দেখো ঠাকুরকে এই বছর ঘোড়া গামছা দেওয়া হবে। আর গামছাতে ঠাকুমা ছোলা বেঁধে রেখেছে। তো গামছাতে ছোলা বেঁধে ঘোড়াকে দিতে হয়। এই যে পুজোর চাল, আলু সমস্তটা এখানে রয়েছে। প্রতি বছরই ঘোড়া দেওয়া হয়, তো এবছর সাথে বড় ঘোড়া দেওয়া হচ্ছে আর সাথে গামছা দেওয়া হচ্ছে। তার কারণ মামামের জন্য মানত করেছিলাম, ওই জন্য। তো আমি, মা আর মাসিমণি আছে, তো মাসিমণি তিনজনে মিলে দেখো যাচ্ছে এখন পুজো দিতে। তো পুজো দিতে চলে আসছি। আর এই যে দেখো সবার পুজোর থালাতে ছোট ছোট ঘোড়া রয়েছে। আর আমাদের মতো আরেকজনও ঘোড়া আর গামছা দিয়েছে। এইখানে তো হচ্ছে যে ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, যাদের ঠাকুর তারাই পুজো করেন। এই যে দেখো আমাদের ঘোড়া দুটো, তো এইখানটাতে ঠাকুরের পাশে দিয়ে গামছা পরিয়ে দিল। ফুল তুলতে আসছি, মালা গাঁদবো। এই যে দেখো ছাদে যে গাছগুলো লাগানো হয়েছিল, গাঁদা গাছগুলো, কি সুন্দর ফুল হয়েছে। এই যে এখান থেকে ফুল তুলে নেব মালার জন্য। ফুলগুলো বেশ বড় বড় হয়েছে দেখো। আর ওইদিকে একটা গাছ কি দূরে নিয়ে চলে গেছে, ওটা হয়নি। এই যে দেখো পুরো সাজিয়ে ভর্তি ফুল হয়ে গিয়েছে। তো এই ফুলগুলোরই এখন মালা গাঁথা হবে। তো বাড়ির ফুল দিয়ে মায়ের জন্য মালা গাঁথবো। মা
লক্ষ্মীর জন্য এইদিকে দেখো ঠাকুমা এখন বরণ ডালা সাজাচ্ছে। আর তোমাদের একটা জিনিস দেখাই চলো। এই যে এই পূর্ণ ঘরটা হচ্ছে নিয়ে এসেছিলাম। তো তোমরা যারা আমার ভিডিও দেখেছো, যখন গোপাল সোনাকে আনতে গিয়েছিলাম তখন গোপাল সোনার সাথে এই পূর্ণ ঘরটা নিয়ে এসেছিলাম বাড়িতে। আর এই যে দেখো আমি এখন বসেছি মালা গাঁথতে। আমার মালা গাঁথা হয়ে গিয়েছে আর আমরা এখন আসছি তো আমাদের ধান ঠাকুরকে বাড়িতে নিয়ে যেতে। এই যে ধান ঠাকুর দেখো খড়ের গাদাতে ছিল, তো এই যে বাবা এখন মাথায় করে ধান ঠাকুরকে নিয়ে যাচ্ছে। তো ধান ঠাকুর তো বাড়িতে চলে আসছে। আজকে মা লক্ষ্মীর পাশে ধান ঠাকুরের পুজো হবে। আর এই যে এই হাঁড়িটাতে রয়েছে ঠাকুরের সাজ, তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো। তো এই সাজগুলোই এখন দেখো ঠাকুমা এই হাঁড়ি থেকে ধান ঢেলে ঠাকুরের সাজগুলো একে একে সাজিয়ে নিচ্ছে। তো এমনি বাইরে পুজো হলে তো পৌষ ঠাকুর ঠাকুরের সাজ দিয়ে পুজো হয়। তো এই সাজগুলো এখন মা লক্ষ্মীর পাশে রেখে মা লক্ষ্মীর সাথে ঠাকুরের সাজ পৌষ ঠাকুরকে পুজো করা হবে। তো ঠাকুমা বেশ সুন্দর করে ঠাকুরের সাজগুলোকে সাজিয়ে নিয়েছে। আর এবারে মা লক্ষ্মীর পাশে একটা পিঁড়ে পেতে রেখেছে, তো সেখানেই দেখো পৌষ ঠাকুরকে আর মা লক্ষ্মীর সাজকে বসিয়ে দিল। ওইদিকে তো ঠাকুমার ঠাকুর পাতা হয়ে গিয়েছে, আর এইদিকে আমি আর মা দুজনে মিলে ঠাকুরের সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। তো আর বেশি দেরি নেই, পুরোহিত মশাই 7টার সময় আসবেন বলেছেন। তো এই যে দেখো এখন আমি আর মা দুজনে মিলে ঠাকুরের জন্য লুচি বানাচ্ছি। তো লুচিগুলো আমি পাকিয়ে দিচ্ছি, তো মা এদিকে দেখো লুচিগুলো বেলে নিচ্ছে। আর ঠাকুরের লুচিটা পুরোটাই গাওয়া ঘিয়ে হচ্ছে, তৈরি হচ্ছে। আর মা এদিকে সুজি বানিয়ে নিয়েছে। তো চলো মা এদিকে লুচিগুলো বেলতে থাকুক, আমি এদিকে বসে পড়েছি ফলগুলো আমান্য করতে। আর এখন ঘড়িতে ওই প্রায় 5:30টার মতো বাজছে। আর ঠাকুরমশাই সন্ধ্যে 7টার মধ্যে আসবেন। তো তার আগে সমস্ত কাজ সমস্ত পুজোর জোগাড়গুলো গুছিয়ে নিতে হবে। তো আমি এদিকে ফল আমান্য করছি, আর এদিকে দেখো মায়ের লুচি বেলা হয়ে গিয়েছে। মা এখন দেখো লুচিগুলো ভেজে নিচ্ছে। মা এদিকে দেখো লুচি ভেজে ঠাকুরের জন্য মুরকি লুচি মিষ্টি নাড়ু সমস্তটা একটা থালাতে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো পুজোর সমস্ত যোগাড়যন্ত্র প্রায় এদিকে হয়ে গিয়েছে। আর এইদিকে এখন চলছে লুচি মাখা। তো মানে আমাদের জেঠু কাকুদের নিমন্ত্রণ আছে রাতে আমাদের বাড়িতে, তারপর অনেক আত্মীয় স্বজন আসবেন, সবার জন্য লুচি বানানো হবে। তো এই জন্য জেঠু দেখো এখন ময়দা মেখে নিচ্ছে। তো মায়ের পুজোর যোগাড়যন্ত্র তো প্রায় হয়ে গিয়েছে। চলো আপাতত এখানেই মানে ব্লগটা শেষ করছি। আর মায়ের পুজোর ব্লগ খুব শিগগিরই নিয়ে আসছি।